লাগে। চলো, আজকে কি বলো তো, আজকে না আমার অনেকগুলো মানে কড়কড়া ভাত আছে। তো সেই ভাতগুলো আমি ভাজা করে তোমাদের দেখাবো কেমন করেছি। তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে? তো দেখো, আগে আমি প্রথমে একটা ডিম ভাজা করে নিলাম। একটা ডিম ভাজা করে নিলাম। এই ডিম ভাজাটা আমি হচ্ছে এই যে ইয়েতে দেবো আর কি, ভাত ভাজাটা। একদিন না আমি হঠাৎ ভাড়া বাড়িতে তখন ছিলাম, জানো তো, তখন আমার খুবই অবস্থা খারাপ ছিল। তা ভাড়া বাড়িতে ছিলাম, অনেক ভাত ছিল। তা ভাতগুলো কি করব, তো তখন না আমি এরকম করে একদিন ভেজে নিয়েছিলাম। তো দেখো বন্ধুরা, আমার ডিমটা ভাজা হয়ে গেছে। আমি এই যে ডিমটা তুলে নিলাম, নিয়ে আমি এতে একটু সাদা তেল দেবো। হ্যাঁ, এখন চুপ কর, এখন চুপ কর। তো যাই হোক, তারপরে একদিন আমি এইভাবে ভাত ভাজা করেছি। করার পরে দেখছি আমার মায়ের বন্ধু এসছে একটা, হঠাৎ আন্টি এই রে আজকে আমি রান্না করিনি আর তুমি বন্ধুকে নিয়ে এসছো। তো মা বললো, মায়ের বন্ধু বললো যা রান্না হয়েছে তাই খাবো। আন্টি না গো মাসি, কিছুই রান্না করিনি, শুধু ভাত ভাজা করেছি। ভাত ভাজা কোনোদিন তো খাইনি, দেখাতো আমাকে কি খাওয়াতো, আমাকে কিভাবে খাওয়ায় ভাত ভাজা করে। তো দেখো বন্ধুরা, আমি ফুলকপিটাকে লাল করে আগে ভেজে নিচ্ছি, ঠিক আছে? তো তারপরে সেই মায়ের বন্ধুটা ভাত ভাজাটা খেয়েছে, খেয়ে বলছে যে এটা ভাত ভাজা না, এটা ফ্রাইড রাইস করেছি। হ্যাঁ, আমি বললাম না গো, এটা আমি ভাত ভাজাই করেছি। বললো না, এটা ফ্রাইড রাইস করেছি। সামান্য একটু নুন দিয়ে দিলাম, দিয়ে আমি ভাজলাম, দেখেছি। তারপরে সে খেয়ে এত নাম করেছে আমার মায়ের কাছে, বলছে বাবা তোমার মেয়ের বাড়িতে কি খেয়ে এলাম। তো সেই দিকে না আমি এইভাবেই ভাতটা আমার মানে কড়কড়া ভাত থাকলে এইভাবে সবসময় তো জল ঢেলে ভাত লাগে, ভাল লাগে না। হ্যাঁ, ওই জন্য আমি এইভাবে ভাতটা আমি ভেজে ফেলবো। তো পুরো ফ্রাইড রাইসের মতন হবে। তোমরাও খেয়ে দেখতে পারো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। চুপ চুপ সেই চুপ চুপ। দেখো বন্ধুরা, আমার এই কপিটা ভাজা হয়ে গেছে। আমি কপি ভাজাটা তুলে নিলাম। এবারে এতে আমি এক এক করে সব জিনিস দিতে থাকবো, তোমরা একটু দেখতে থাকো আমি কি কি দিলাম, ঠিক আছে? কড়কড়া ভাত মানে কি বলো তো, বাসি ভাত। অনেকে আমরা ওইটা কড়কড়া ভাত বলি। তো যাই হোক বন্ধুরা, এই দেখো, এতে আমি একটা শুকনো লঙ্কা দিলাম সেন্ট হওয়ার জন্য, ঠিক আছে? এই যে একটা শুকনো লঙ্কা দিলাম যাতে সেন্টটা ভালো ছাড়ে। সামান্য একটু সর্ষে দিলাম, এই যে কালো সর্ষে দিলাম সামান্য একটু। এবারে এটা ভালো করে লঙ্কাটা একটু মানে একটু হোক, তাহলে কালো সর্ষেটা দেওয়ার পরে এবার আমি এতে এই যে অল্প করে একটু কারি পাতা দিলাম, ঠিক আছে? একটু কারি পাতা দিলাম। তারপরে আমি এতে এই যে একটু পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ কাটা। এই যে পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা দিয়ে দিলাম। এবারে আমার এই যে গাজর কাটা আছে, এই গাজরটা আমি এতে দিয়ে দিলাম। তারপরে এই যে ক্যাপসিকাম, ক্যাপসিকামটাও দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে ভালো করে ভেজে নেব, ভালো করে একটু নুন দিয়ে ভেজে। এবার পরিমাণ মতন একটু নুন দিলাম, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম একটু। একটু নুন দিয়ে দিলাম, নামাবার আগে ঘি গরম মশলা দিয়ে দেবো, হয়ে যাবে। তো তারপরে এটা আমার একটু লাল করে ভাজা হোক। এইভাবে খেলে মানে কেউ বলবে না যে এটা তোমার বাসি ভাত বা মানে খেতে খারাপ লাগবে, খেতে খুবই ভালো লাগবে। এইভাবে তোমরা খেয়ে দেখতে পারো। তো দেখে আমাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবে কেমন খেয়েছো। তো দেখো বন্ধুরা, আমার এই যে এই ভাজাটা আমার দেখো কি সুন্দর হয়েছে, দেখো ভাজাটা সুন্দর হয়ে গেছে। তো এইবারে আমি এই ভাতগুলোকে, এই যে ভাতগুলোকে আমি দিয়ে দিলাম এর মধ্যে, ঠিক আছে? ভাতগুলোকে দিয়ে এবার আমি একে একে ভাত দেবো। একটু মিষ্টি দিলাম, কেন ফ্রাইড রাইসের মতন তো। এই যে একটু চিনি দিলাম, এই এতটা মতো একটু এই যে মিষ্টি দিলাম, এই মিষ্টিটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবারে আমি এই যে ফুলকপিটা আর এই যে তোমার কড়াইশুঁটি ভাজা ছিল এগুলো আমি দিয়ে দিলাম এর মধ্যে। হ্যাঁ, দিয়ে এবারে আমি এই ডিম ভাজাটাও আমি দিয়ে দিলাম এতে, ঠিক আছে? এবারে এটাকে আমি আস্তে আস্তে নাড়বো। দেখো, পুরো মানে কেউ বলবে না যে ভাতের মধ্যে ভাতটাকে আমি ফ্রাইড রাইসের মতো করে ফেলেছি। খেতেও এত সুস্বাদু হয় না, মানে ভীষণ ভাল লাগে। বেশ একটু কষা কষা আলুর দম আর হচ্ছে এই ভাত ভাজা। হ্যাঁ, খুবই ভালো লাগে। এগুলো আমার ছোটবেলায় আমার মায়েরা আমরা খেতে চাইতাম না তো ভাত, বাসি ভাত, সব ঝগড়া করতাম জানো তো, ভাই বোনেরা আমরা সবাই মিলে। এই আমি বাসি ভাত খাবো না, ও বলতো আমি বাসি ভাত খাবো না।
তো মা বলতো কি দাঁড়া তোরা ফ্রাইড রাইস খাবি, আমরা বলতাম হ্যাঁ খাবো, তো বলতো কি দাঁড়া করে দিই। আর এরকম করে না আমার মায়েরা আমাদের খাওয়াতো, ভাই বোনেদের, আমাদের তো মাসির লেগে যেত খাওয়ার জন্য। হ্যাঁ যে হ্যাঁ ফ্রাইড রাইস খাবো। তো দেখো বন্ধুরা কি সুন্দর ফ্রাইড রাইসটা হলো। এবারে আমি একটু, আমি তো ঘি খাই না, তোমরা একটু ঘি দিতে পারো, ঘি দিলে তো আরো ভালো হয়। তো এবারে এতে আমি একটু এই যে গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। এই গরম মশলার গুঁড়ো আমি একটু ছিটিয়ে দিলাম। আর দেখো বন্ধুরা আমার নাতনি একটা হাতে পাখা করেছে, দেখো অসাধারণ। এই দেখো কি সুন্দর পাখা করেছে, দেখো নিজে 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 করেছে। এই দেখো এরকম পিচ বোর্ড দিয়ে, এই যে এরকম পিচ বোর্ড দিয়ে এরকম দেখো কি সুন্দর দেখো করেছে। হ্যাঁ বসে বসে আর এরকম করে করবে, হাওয়াও হয় ভালো, সুন্দর হাওয়া হচ্ছে, খুবই সুন্দর হাওয়া হচ্ছে। হ্যাঁ হাতের কাজ করবে, ও কিন্তু কোনো হাতের কাজ শেখে না, ওই ঘরে বসে বসে এইসব করে। হুম। তো দেখো বন্ধুরা আমার ফ্রাইড রাইসটা কিরকম হলো। তো দেখো বন্ধুরা আমার ফ্রাইড রাইসটা দেখো এই যে এইরকম হয়েছে, খুবই সুন্দর হয়েছে। তোমরাও এরকম করে খাবে। হ্যাঁ এটা তো আমি ফ্রাইড রাইস করলাম না, এটা আমি ভাত ভাজা করলাম, মানে বাসি ভাত ছিল। হ্যাঁ কী করে খাবো, তো এরকম করে ফেললাম। দারুণ খাওয়া, ভীষণ সুস্বাদু হয়, তোমরা করে দেখতে পারো, খেয়ে দেখতে পারো। তো ঠিক আছে চলো দেখো ওই যে ফ্রাইড রাইস একটু হলোই, আর তার সঙ্গে একটু চাটনি করবো, ওই জন্য একটু চাটনিও বসিয়ে দিলাম। আর কালকের না কষা আলুর দম আছে, ওই জন্য একটু চাটনি বসিয়ে দিলাম। বেশ আমি আবার একটু চাটনি ভালোবাসি। এবার চাটনিটাতে দেখো একটু হলুদ দিয়ে দিলাম। আর তোমরা চাটনি করলে সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দেবে, এই যে লঙ্কার গুঁড়ো দিয়ে দেবে, কেন বলো তো চাটনিটা কালারটা এত সুন্দর হবে যে তখন এই যে আমি অনুষ্ঠান বাড়িতে চাটনি আমি এইভাবেই করতে পারি। কেমন হয়েছে না? দেখো আমার মেয়ের, আমার নাতনির বন্ধু। তো দেখো বন্ধুরা আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম, জানো তো চাটনিটা কিরকম মিষ্টি লাগে। আর হচ্ছে একটু আদা বাটা দিলাম, এই যে আদা বাটা দিয়ে দিলাম। ঠিক আছে আদা বাটাটা লাস্টে দিয়ে কেন বলো তো চাটনিটাতে না গন্ধটা খুব সুন্দর হবে। আমার চাটনিটা হয়ে গেছে, আর দেখো অসাধারণ কালার হয়েছে। ওই শুকনো লঙ্কা একটু দিয়েছি না, প্রচুর সুন্দর কালার হয়েছে, কিন্তু ঝাল হবে না। ঠিক আছে তোমরা কি ভাবছো ঝাল হবে? ঝাল হবে না। দেখো চাটনির কালারটা অসাধারণ সুন্দর হয়েছে। তো এই যে আমার চাটনি, আর এই যে আমার রাইস। ঠিক আছে তো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে কেমন হয়েছে। আর তারপরে চলো আবার তোমাদের সঙ্গে বিকেলে চা খাওয়ার সঙ্গে দেখা হচ্ছে। চলো বিকেলে কাজে বেরিয়েছিলাম, কাজ থেকে এসে এই যে চা খাচ্ছি। আর কালকে জানো তো তোমাদের তো দেখানো হয়নি, হোটেলে যে হোটেলটা আমরা খেয়েছি খুব ভালো দিয়েছে খাবারটা। কি জানি প্রথমে কি জানি দিল, প্রথমে ঘি দিল, ভাত ঘি আলু ভাজা ডাল, তারপরে শুক্তো, তারপরে ঢোকার ডালনা, ফুলকপি আলুর তরকারি, আর হচ্ছে পাঁপড় ভাজা, আর ভাত তো বললামই এই দিয়েছিল। তো কি জানো তো কালকে এত গরম ছিল, এত রোদ, আমাদের যে হোটেলটা দেখাবো বা আমরা খেতে বসছি দেখো সেটা আর মানে হয়ে উঠল না, প্রচুর ভিড়, প্রচুর ভিড়, ভীষণ ভিড়। তো যাই হোক ভালোই ঘোরা হয়েছে ফুল ফ্যামিলি নিয়ে। তো আমার দিদির বাড়ির ফ্যামিলি, মেয়ের বাড়ির ফ্যামিলি, নাতনির বাড়ির ফ্যামিলি, আমার বাড়ির ফ্যামিলি, সব ঘোরা টোরা ভালোই হলো। তো যাই হোক তোমরা আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ, আর একটু কমেন্ট করো, আর হচ্ছে একটু শেয়ার করে দিও। হ্যাঁ যাতে তোমাদের দ্বারায় আমি উঠতে পারি, এটাই আমার মানে তোমাদের কাছে মানে অনুরোধ। আর তো চলো এখানে এই ভিডিওটা শেষ করি। যাকে ভালো মন্দ কি বলি আমি বুঝতে পারি না তোমাদের সাথে, যাক যদি কোনো ভুল চুক থাকে একটু ক্ষমা করে দিও। চলো টাটা।